সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা। উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ডিস্টেন্স অনলাইন লার্নিং প্রোগ্রামে স্বাগত। আমার পরিচয় মোহাম্মদ সেলিম রানা, বিএসসি অনার্স রসায়ন, এমএস ফলিত রসায়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আবাসিক রসায়ন, বাল্মীকিপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুর সদর, গাজীপুর। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পড়ব রসায়ন, উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায়, লেকচার 12। অধ্যায়ের নাম জৈব রসায়ন। আজকের আলোচনার বিষয়বস্তু নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দ্বিধাজী কার্বনিল মূলক যেমন কার্বন অক্সিজেন বন্ধন থাকে যুক্ত অ্যালডিহাইড কিটোন, কার্বন অক্সিজেন যুক্ত অ্যালডিহাইড কিটোনে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে। অক্সিজেন ও কার্বন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 3.5 - 2.5। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হলো 3.5, কার্বনের হলো 2.5, তাহলে পার্থক্য কত? 1। অধিক হওয়ায় অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় কার্বন অক্সিজেন বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে বেশি আকৃষ্ট হবে, যার ফলে অক্সিজেনের উপর ঋণাত্মক চার্জ আর কার্বনের উপর ধনাত্মক চার্জের সৃষ্টি হয়। এরূপে পোলারিত কার্বনিল মূলকের কার্বন অক্সিজেন ধনাত্মক কার্বন পরমাণুকে ঋণাত্মক কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফিল সহজে আক্রমণ করে নিউক্লিওফিলিক সংযোজন ঘটায়। এক্ষেত্রে নিউক্লিওফাইল রূপে সায়ানাইড আয়ন, সোডিয়াম সালফাইড আয়ন, অ্যামোনিয়া অণু, গ্রিগনাট বিকারক ও কার্বন আয়ন কাজ করে। 1. কার্বনিল যৌগে হাইড্রোজেন সায়ানাইড সংযোজন। দেখো, এটা অ্যালডিহাইড, এটার সাথে হাইড্রোজেন সায়ানাইড যুক্ত হবে। কিভাবে হচ্ছে দেখো, সব অ্যালডিহাইড অধিকাংশ কিটোন হাইড্রোজেন সায়ানাইডের দ্রবণে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দ্বারা অ্যালডিহাইড বা কিটোন সায়ানোহাইড্রিন যুক্ত যৌগ গঠন করে। অ্যালডিহাইড সায়ানাইড হাইড্রোজেন সায়ানাইডের সাথে যুক্ত হয়ে সায়ানোহাইড্রিন হবে, আর ঠিক একই যৌগ। এখন আমরা দেখব নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার কৌশল বা মেকানিজম। লৌহ সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার দ্রবণে উপস্থিত হাইড্রোজেন সায়ানাইডের আয়নীকরণ বৃদ্ধি পায়। উৎপন্ন অধিক সংখ্যক সায়ানাইড আয়ন নিউক্লিওফাইল রূপে আংশিক ধনাত্মক কার্বনিল কার্বনকে আক্রমণ করে এবং শেষ ধাপে ঋণাত্মক অক্সিজেন পরমাণুটি পানি অণু থেকে হাইড্রোজেন গ্রহণ করলে সংযোজন বিক্রিয়া সম্পন্ন হয়। দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে হাইড্রোক্সিল হাইড্রোজেন সায়ানাইডের সাথে যুক্ত হয়ে সায়ানাইড হবে, আর এখানে সায়ানাইড হাইড্রোজেন সায়ানাইড থেকে হাইড্রোজেন ওএইচ এর সাথে যুক্ত হয়ে পানি হবে। এই সায়ানাইডটা আবার অ্যালডিহাইডের সাথে যুক্ত হবে। অ্যালডিহাইডের সাথে যুক্ত হয়ে কি হচ্ছে দেখো, এর সাথে যুক্ত হবে, এখানে কার্বন অক্সিজেন একটা দুইটা বন্ধনের মধ্যে একটা বন্ধন থাকবে, একটা বন্ধন দিয়ে হাইড্রোজেন সায়ানাইডের সাথে বন্ধন হবে। এটা আবার পানির উপস্থিতিতে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি হচ্ছে দেখো, এই পানি থেকে এইচটা এটার সাথে যুক্ত হয়ে ওএইচ হবে, আর ওএইচটা আলাদা হয়ে যাবে, তাহলে সায়ানোহাইড্রিন উৎপন্ন হলো। 2 নম্বর, অনুরূপভাবে সোডিয়াম বাইসালফেট, অ্যামোনিয়া, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড বা গ্রিগনাট বিকারকের সাথে কার্বনিল যৌগের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে। দেখো, এটা কি বলবো, অ্যাসিটালডিহাইড বা ইথানল, এটা সোডিয়াম বাইসালফেট, এটার সাথে যুক্ত হবে, এরকম একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড, এরকম একটা যৌগ হবে, নাম কি? ইথানল সোডিয়াম বাইসালফেট। ইথানল সোডিয়াম বাইসালফেটের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? ইথানল সোডিয়াম বাইসালফাইড। এরপরে এটা দেখো, ইথানল আবার অ্যামোনিয়ার সাথে যুক্ত হবে, উৎপন্ন হবে ইথানল অ্যামোনিয়াম যৌগ, নাম কি? ইথানল অ্যামোনিয়াম যৌগ। এখন দেখবো হেক্সামিথিলিন ট্যাট্রাইমিন বা হেক্সামিন উৎপন্ন। হেক্সামিন কি? ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ বা ফরমালিনকে গাঢ় অ্যামোনিয়া দ্রবণের সাথে উত্তপ্ত করলে 6 অণু ফর্মালডিহাইড এর সাথে 4 অণু অ্যামোনিয়া ঘনীভবন বিক্রিয়া হেক্সামিথিলিন ট্যাট্রাইমিন
বা হেক্সামিন নামক সাইক্লিক যৌগ গঠিত হয়। হেক্সামিন রিউমেটিক ফিভার বা বাতজ্বর ও প্রস্রাবের থলি সংক্রান্ত প্রদাহ রোগে ওষুধ রূপে ব্যবহৃত হয়। দেখো ফর্মালডিহাইড, চারণ অ্যামোনিয়া, অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন পৃথক, অ্যামোনিয়া থেকে নাইট্রোজেনকে যুক্ত হবে। এটা দেখো এখানে CH2 থাকবে আর অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন এটার সাথে যুক্ত হবে, হেক্সামিন হবে। আর এখান থেকে হাইড্রোজেন এটা ওর সাথে যুক্ত হয়ে কি হবে, পানি হবে। গ্রিগনাট বিকারক সহ বিক্রিয়া। গ্রিগনাট বিকারক হলো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড ও অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কার্বনিল যৌগ ও গ্রিগনাট বিকারকের সাথে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় গঠিত যৌথ যৌগকে আদ্র বিশ্লেষিত করলে বিভিন্ন অ্যালকোহল উৎপন্ন হয়। যেমন এ বিক্রিয়ায় ফর্মালডিহাইড বা মিথানল থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, অ্যাসিটালডিহাইড থেকে 2 ডিগ্রি অ্যালকোহল ও অ্যাসিটোন বা প্রোপানল থেকে 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়। প্রথমে দেখো মিথানল, এটার সাথে গ্রিগনাট বিকারক অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটা যুক্ত হবে, যুক্ত হয়ে এরকম একটা যৌথ যৌগ হবে। কিভাবে হয় এটা? দেখো এখানে অক্সিজেনের কার্বন অক্সিজেন দ্বিবন্ধনের মধ্যে একটা বন্ধন মানবে, একটা বন্ধন থাকবে, যে হাতটা ফ্রি হবে অক্সিজেনের, এই ফ্রি হাত দিয়ে ম্যাগনেসিয়াম আর ব্রোমিনকে ধরবে। আর মিথাইলটা কি হবে, মিথাইলটা আর একটা কার্বনের একটা হাতের সাথে যুক্ত হবে। আর এখানে এটা আবার পানির সাথে যুক্ত হবে, পানির সাথে যুক্ত সময় পানি থেকে একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে। আর পানির ওয়েসটা ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সাথে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ব্রোমাইড উৎপন্ন হবে। একইভাবে ইথানলের সাথে অ্যালকাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের বিক্রিয়া যৌথ হবে, পানির সাথে যুক্ত হয়ে প্রোপানল 2 হবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ব্রোমাইড হবে। এটা প্রোপানুন, দেখো মাঝখানে কিটোন, তাহলে 3 কার্বন বিশিষ্ট কিটোনকে আমরা বলি প্রোপানুন। এটা গ্রিগনাট বিকারকের সাথে যুক্ত হবে, আগের মতো এরকম একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড হবে। এই অক্সিজেনের দুইটা হাত ফ্রি হবে, কার্বন অক্সিজেন একটা বন্ধন ভেঙে যাবে, এই অক্সিজেন একটা হাত ফ্রি হবে, কার্বন একটা হাত ফ্রি হবে, কার্বনের ফ্রি হাতে মিথাইলটা যুক্ত হবে, অক্সিজেনের ফ্রি হাতে ম্যাগনেসিয়াম ব্রোমাইড যুক্ত হবে। এটা পানির সাথে আদ্র বিশ্লেষণ করব, পানির সাথে আদ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয় দেখো, ম্যাগনেসিয়াম, আর পানি থেকে আসবে কি ওএস আর ব্রোমিন, আর পানির এইচটা এটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এরকম একটা অ্যালকোহল হবে, নাম কি 2 মিথাইল প্রোপানল 2। তাহলে এটা নামটা দেখো 2 নম্বর কার্বনে মিথাইল আছে, এটা 2 মিথাইল, আর 1 2 3 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, তাই প্রোপানল, ওএসটা 2 নম্বরে আছে তাই প্রোপানল 2। এখন আমরা দেখব কার্বনিল যৌগে কার্বনায়ন সংযোজন, অ্যালডিহাইড ঘনীভবন। কি বলা হয় এটাকে? অ্যালডিহাইড ঘনীভবন। অম্লধর্মী আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড যেমন অ্যাসিটালডিহাইড লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রাবণে উপস্থিতিতে বিক্রিয়াকালে প্রথমে এর এখনো অ্যালডিহাইড থেকে কার্বনায়ন তৈরি হয়, পরে ওই কার্বনায়ন দ্বিতীয় অ্যাসিটালডিহাইড বা ইথানলের আংশিক ধনাত্মক কার্বনিল কার্বনের সাথে নিউক্লিওফিলিক সংযোজন দ্বারা কার্বন কার্বন বন্ধনে যুক্ত হয়ে ঋণাত্মক আয়নে পরিণত হয়। শেষে ওই ঋণাত্মক আয়ন পানি থেকে একটি প্রোটন গ্রহণ করে বিক্রিয়া সম্পন্ন করে। উৎপন্ন যৌগে অ্যালডিহাইড মূলক ও অ্যালকোহল মূলক উভয় বর্তমান থাকায় অ্যারোব বিক্রিয়াকে অ্যালডোল ঘনীভবন বলে। বিক্রিয়া শেষে উৎপাদের মধ্যে অ্যালডিহাইডের অ্যাল্ট এবং অ্যালকোহলের উল, অর্থাৎ অ্যালডিহাইড এবং অ্যালকোহলিক মূলক দুটোই উপস্থিত থাকার কারণে উৎপন্ন যৌগটাকে অ্যালডোল বলে। আমরা দেখি, দেখো এটা আসবে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, এটা হলো অ্যালডিহাইড, অ্যালডিহাইডের এটা আলফা হাইড্রোজেন, তাহলে এই আলফা হাইড্রোজেনটা এই ওএস এর সাথে যুক্ত হয়ে পানি হবে, তারপরে এখানে একটা ঋণাত্মক চার্জ যুক্ত কার্বনায়ন হবে, এই কার্বনায়নটা আরেকটা অ্যালডিহাইডের সাথে যুক্ত হবে, যুক্ত হওয়ার সময় দেখো এই অক্সিজেনের পর একটা মাইনাস হবে আর এটার সাথে এটা যুক্ত হবে। হ্যাঁ, তাহলে এটা পানির সাথে আবার যদি যুক্ত হয়, পানি থেকে একটা এটা ওএস এর সাথে যুক্ত হয়ে পানি হবে, আর পানি থেকে একটা ওএস আলাদা হয়ে যাবে। তাহলে এখানে এই প্রোডাক্টের মধ্যে দেখো অ্যালকোহলিক মূলক এবং অ্যালডিহাইড মূলক
অ্যালডিহাইড মূলক এবং অ্যালকোহলিক মূলক দুইটাই উপস্থিত থাকার কারণে এই যৌগটাকে আমরা বলবো অ্যালডল। তাহলে যৌগটাকে বলতে পারি 3-হাইড্রোক্সিবিউটানল বা অ্যালডল। অ্যালডল বিক্রিয়ার শর্ত: ১, এক্ষেত্রে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে। ২, লঘু ক্ষার দ্রবণ সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে ঘটে। ৩, অম্লধর্মী আলফা হাইড্রোজেনযুক্ত অ্যালডিহাইড ও কিটোনে এই বিক্রিয়া অ্যালডল বিক্রিয়া ঘটে। শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা দেখব কেনিজারো বিক্রিয়া। আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড যেমন ফর্মালডিহাইড অ্যালডল বিক্রিয়া দেয় না, বরঞ্চ গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 2 অণু ফর্মালডিহাইড জারণ বিজারণের ফলে 1 অণু ফর্মালডিহাইড বিজারিত হয়ে মিথানল, অপর অণু ফর্মালডিহাইড অণু জারিত হয়ে 1 অণু সোডিয়াম ফরমেট গঠন করে। আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইডের দুটি অণুর মধ্যে এরূপ অসামঞ্জস্যতাপূর্ণ বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে কেনিজারো বিক্রিয়া বলে। শিক্ষার্থীবৃন্দ, দেখো এটা ফর্মালডিহাইড আলফা হাইড্রোজেন বিহীন, এটা আলফা হাইড্রোজেন বিহীন। তাহলে এটার সাথে এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতি বিক্রিয়া হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড হবে 50% সোডিয়াম হাইড্রোক্সাইড আর তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি এটার সাথে এটা যখন যুক্ত হচ্ছে তখন এখান থেকে হাইড্রোজেন যুক্ত হবে এখানে। তাহলে এটা CH2 দুইটা আছে, এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে CH3 হবে। আর এখানে O আছে, এই ওর সাথে এখান থেকে একটা H মিলে CH3O হবে। এরপরে HCOO এখান থেকে একটা অক্সিজেন এটার সাথে যুক্ত হবে COO, এটা হবে সোডিয়াম ফরমেট আর হবে মিথানল। কেনিজারো বিক্রিয়ার শর্ত হলো আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড থাকতে হবে। আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, যেমন এটাকে বলা হয় ফর্মালডিহাইড, এটা আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড। গাঢ় ক্ষার দ্রবণের উপস্থিতিতে, গাঢ় ক্ষার দ্রবণ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণটা ক্ষার হতে হবে। আন্তঃনলিক জারণ বিজারণ সহকারে অসামঞ্জস্য বিক্রিয়া। এখানে একই সাথে ফর্মালডিহাইডের জারণ হয় এবং বিজারণ হয়, জারণ বিজারণ দুইটা বিক্রিয়াই ঘটে, এই জন্য এটা অসামঞ্জস্য বিক্রিয়া। শিক্ষার্থীবৃন্দ, এখন দেখব নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় অ্যালডিহাইড ও কিটোনের সক্রিয়তা। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া অ্যালডিহাইড ও কিটোনের সক্রিয়তা কার্বনিল কার্বনে এর ধনাত্মক চার্জের পরিমাণের উপর নির্ভরশীল। ওই কার্বনিল কার্বনে কোনো কারণে ধনাত্মক চার্জের মাত্রা কমে গেলে ওই যৌগের সক্রিয়তাও কমে যায়। অ্যালকাইল মূলক যেমন মিথাইল মূলক এর ধনাত্মক আবেশীয়তা, আবেশধর্মিতা বা ইলেকট্রন ঘনত্ব যোগান দেওয়া ধর্ম আছে। তাই কার্বনিল মূলকের সাথে মিথাইল মূলক, ইথাইল মূলক যুক্ত হলে তখন কার্বনিল মূলকে ধনাত্মক চার্জের মাত্রা কমে যায় এবং সক্রিয়তা হ্রাস পায়। এজন্য মিথানল অপেক্ষা ইথানল অপেক্ষা প্রোপাননে কম সক্রিয়, অর্থাৎ অ্যালডিহাইড অপেক্ষা কিটোন কম সক্রিয়। এছাড়া কিটোনে থাকা বেশি সংখ্যক অ্যালকাইল মূলক নিউক্লিওফাইলকে বিক্রিয়ার পথে স্থানিক বাধা সৃষ্টি করে। কার্বনিল যৌগসমূহের সক্রিয়তার ক্রম দেখো। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা দেখতেছি এটা ফর্মালডিহাইড, এখানে কোনো মিথাইল গ্রুপ নেই, সেজন্য এটা সক্রিয়তা বেশি। এখানে আমরা দেখতেছি দ্বিতীয় যৌগটার মধ্যে একটা মিথাইল গ্রুপ আছে। এই মিথাইল গ্রুপ এই কার্বন অক্সিজেনের কার্বনের ধনাত্মক চার্জটাকে কমিয়ে দেয়, অর্থাৎ মিথাইল গ্রুপটা এক্ষেত্রে ইলেকট্রন প্রবেশ করে মিথাইল গ্রুপ কার্বনের ধনাত্মক চার্জ কমিয়ে দেয়, যার ফলে এই কার্বনটার সক্রিয়তাটা এই ফর্মালডিহাইড থেকে ইথানলের কার্বনটার কম হবে। এখানে দেখো এই যৌগটার ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি এই কার্বনটার মধ্যে দুইটি ইলেকট্রন পুশিং গ্রুপ, দুইটি মিথাইল গ্রুপ আছে, তাই এখানে পজিটিভ চার্জ, এই কার্বনের পজিটিভ চার্জ আরো অনেক কমে যাবে। এই কার্বনের পজিটিভ চার্জ আরো অনেক কমে যাওয়ার কারণে এটার সক্রিয়তা আরো অনেক কমে যাবে। এছাড়া শিক্ষার্থীবৃন্দ, আরেকটা গ্রুপ যখন আক্রমণ করবে, এখানে হালকা গ্রুপ দুইটা হাইড্রোজেন আছে, এখানে একটা বাল্কি গ্রুপ বড় গ্রুপ আছে, এটাতে দুইটা আছে, এই জন্য এটা বাধা কম, এই জন্য সক্রিয়তা কম। এটার মধ্যে বাধা একটু বেশি, আর এটার মধ্যে বাধা সবচেয়ে কম, এই জন্য এটা সক্রিয়তা সবচেয়ে বেশি। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে, আজকের ক্লাসের আলোচনা বিষয়বস্তু থেকে বাড়ি কাজ।
নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কাকে বলে, এই বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করো। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কাকে বলে, এই বিক্রিয়ার শর্তগুলো লিখো। কেনিজার বিক্রিয়া কাকে বলে, এই বিক্রিয়ার শর্তগুলো লেখো। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া অ্যালডিহাইড ও কিটোনের সক্রিয়তা ব্যাখ্যা করো। শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার উপর ভিত্তি করে সংশ্লিষ্ট বিষয়ের উপর বিভিন্ন শিক্ষা বোর্ড এবং কলেজের টেস্ট পরীক্ষায় আগত সৃজনশীল ও নৈর্ব্যক্তিক প্রশ্নগুলি বেশি বেশি চর্চা করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করবে। আমার আজকের এই ক্লাসটি আমাদের প্রতিষ্ঠানের ফেসবুক পেজ ছাড়াও আমার ইউটিউব চ্যানেল সেলেমনাস কেমিস্ট্রি স্কুলে পেতে পারো। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।